আলাদাই ভাই এখানে হচ্ছে খাসির মাংস, মানে 4টে স্মল সাইজের পিৎজা। কত টাকা শুনবা? তো হে গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো গাইস আজকে নতুন এবার ইন্টারেস্টিং, মানে আজকে হচ্ছে পুরী ডে 2, ঠিক আছে? তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে মানে ফ্রেশ হয়ে নিয়েছি, আর যা যা করার থেকে করে নিয়েছি। আর এখন আমাদের সামনে চলে এসছে ব্রেকফাস্ট, ঠিক আছে? ব্রেকফাস্টে আজ হচ্ছে লুচি আর আলুর চচ্চড়ি তরকারি, আর তার সঙ্গে হচ্ছে ছাড়া। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর আমরা যেহেতু রান্না করে খাচ্ছি, সেই কারণে মা মাসি ওরা সবাই ওই ঘরে রান্না করছে, আর এই ঘরে আমি আর বদ্দাদা বসে আছি, ঠিক আছে? আর এখন ব্রেকফাস্টটা করবো, আর দেখি কিরকম কি হয়েছে খাবার। আর মাল আমার থেকে তরকারি নিয়ে খাচ্ছি, কিন্তু একবার খাওয়া হয়ে গেছে। কতবার খেতে হয় তোর? হ্যাঁ, তো এই দেখুন, আর চুলটা একটু উঠছে, তো ভেজা চুল, সে বুঝতেই পারছো। এবার খাই এটা একটু। লুচিটা হেভি লাগছে গাইস, পুরো পুরো মানে ফুলকো ফুলকো সুন্দর লুচি। একটু অনেক তরকারি নিয়ে সুন্দর করে খাওয়া যাক। সকালবেলা ব্রেকফাস্টটা সেরা হয়েছে, সেরা। তবে এটা হেভি হয়েছে, ভালো তো হবেই, কারণ মা রান্না করেছে। ওই একই ব্যাপার, মা মাসি সবাই একাদশী। আর দুপুরবেলার জন্য বাবা বাজার করতে গেছে, ঠিক আছে? তুই কি আনে? তুই কি না আনে? ইলিশ মাছই আনবে, ঠিক আছে? আর কি আনবে? মাছ আনবো, মাছ, ইলিশ মাছ আনবে হয়তো। আর আমি তো মাছ ফাছ খাই না, আমার জন্য নিশ্চয়ই কোনো মানে আলু ভাজা হবে, মানে আলু ভাজা না, পনির ফনির আনবে আমার জন্য, কারণ বাজারে আমার বাবা গেছে, ঠিক আছে? তখন খাই। আর লুচি তরকারিটা সত্যি কথা, আর ছানাটা একটু খেয়ে দেখি, দাঁড়াও। না না, পচা না, ভালো খেতে গেছে। আপনারাও খেতে পারেন, আপনারা তো কখনো খাওনি, আমি খেলাম। তোমরা তো কোনো খাওনি, তা আমি খাই, তোমরা দেখো। আর একটু পরে মানে বাজার করে আসুক বাবারা, তারপরে যাবো হচ্ছে মানে সমুদ্রে, ঠিক আছে? আর সমুদ্র, কালকে সমুদ্রের দিকে আসলাম, এই মালটা দেখে বলে কি বড় পুকুর। তো এখন খাই আমি, ঠিক আছে? আর ব্লগটা দেখতে থাকো, সেরা মজা হবে, সেরা। আর আজকে সকাল থেকে, দাঁড়াও তোমাকে দেখাই, সকাল থেকে শুধু আজকে এভাবে বৃষ্টি করে আসছে, মানে ঘুম থেকে উঠে দেখছি এরকম বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? বাইরেও বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির জন্য আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে আমাদের মন্দির, মানে জগন্নাথ ধামে এসেছি আমরা, জগন্নাথ মন্দিরে যাবো না, সেটা হবে না। তো আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে মন্দিরে, কিন্তু আজকে মন্দিরে যাওয়া হলো না, কারণ এত বৃষ্টি হচ্ছে। আর মন্দির এখান থেকে তাও কত 1-1.5 কিলোমিটার দূর, ঠিক আছে? তো আমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে সমুদ্রে যাবো, কালকে হয়তো মন্দিরে যাবো, তাই তো? তো চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইস এখন মানে হোটেলে আমরা বেরিয়ে গেছি, আমি আর বড়দাদা, ঠিক আছে? যাচ্ছে একটু সমুদ্র পাড়ে, বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতেই পারছো, আর ফোনটাও ফাও ভিজছে। তো যাই একটু সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসি, আর কি। তোমার সঙ্গে দেখো, আরো দেখতে থাকো, একটা বই এই সমুদ্রে একটা লোক নেই গাইস, মানে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে। আর ভিজে ভিজেই যাচ্ছি, এখন কি করা যাবে, ভিজে ভিজেই যেতে হবে। ঘুরতে এসেছি, ভাইবটাই আলাদা পুরো। তো চলো দেখতে থাকো ব্লগটা পুরোটা, একটা সিনেমাটিক শট এনজয় করে চলো। সমুদ্রের পাড়ে এসেছি, ঠিক আছে? আর পাড়ে এসে এখানে সিঙ্গারা কিনে নিয়েছি, মানে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, আর এখানে সমুদ্রের পাড়ে এরকম সিঙ্গারা আলাদাই
আলাদাই ভাই ভাই। আর এখন বাড়িতে যাবো, ফোনটা রাখতে, ঠিক আছে? কারণ ফোন নিয়ে এখানে দাঁড়ানো যাবে না গাইস। ফোনেও জল পড়ছে, পুরো ব্যাগ রেডি করে এনেছি এখানে প্লাস্টিক নিয়ে, ঠিক আছে? তোমরা ব্লগটা দেখতে থাকো, আবার দুপুরবেলা কথা হচ্ছে, ঠিক আছে? চলো। সেরা 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 গাইস, সেরা হলো মানে একটু আগে জাস্ট এখানে দাঁড়ালাম, ঠিক আছে? আর মানে ওপেন দ্য চ্যাট। তো গাইস এখন দুপুরবেলা হয়ে গেছে, ঠিক আছে? আর এখন মা ভাত বানিয়ে দিয়েছে, মা মনি মিলে। এখানে আছে হচ্ছে পনির, এখানে আছে হচ্ছে ভাত, আর এখানে আছে হচ্ছে আলু চচ্চড়ি, ঠিক আছে? আর তার সঙ্গে আলু মানে ভাতের সঙ্গে একটুখানি নিমকি। আমি বসে বসে নিমকি খাচ্ছিলাম এতক্ষণ, কারণ খাবার হয়নি তাই। তো এখন ভাত, নিমকি, আলু চচ্চড়ি, পেঁয়াজ আছে, লেবু আছে, হালকা করে খাই আর দেখি কিরকম কি হয়েছে। আর মনিদের রান্না এখনো হয়নি, তাই তো মনি? মনি, বড়দাদা, ওখানে বাবা, দিদা সবাই বসে আছে যে যার মতন, ঠিক আছে? কারণ ওদের রান্না এখনো হয়নি, আর আমার রান্নাটা হয়ে গেছে আগে। কারণ ওদের জন্য এনেছে হচ্ছে খাসির মাংস, আর আমার জন্য আছে হচ্ছে পনির। তো এখন একটুখানি আলু চচ্চড়ি দিয়ে মাখিয়ে নিলাম, আর তার সঙ্গে একটুখানি খাওয়া যাক। সঙ্গে একটুখানি নিমকি নিতে হবে, আর একটুখানি লেবু চিপে দিতে হবে। নিমকি, চলো খাওয়া যাক। হেভি লাগছে ভাই, নিমকি আছে না, আর রান্নাটাও সুন্দর হয়েছে। পেঁয়াজ পনিরটা একটু টেস্ট করে দিই কিরকম। আলাদাই লেভেলের হয়েছে গাইস পনিরটা, মানে হেভি হয়েছে, হেভি হয়েছে পনিরটা, আলাদাই লেভেলের হয়েছে পনিরটা, সত্যি বলছি ভালো বানিয়েছে। তখন খাই আমি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? আর সন্ধ্যাবেলা হয়তো বেরোতে পারি একটু, তো দেখতে থাকো ব্লগটা পুরোটা। তো গাইস এখন সন্ধ্যাবেলা রুম থেকে ভেতরে চলে এসেছি, ঠিক আছে? মানে বাইরে চলে এসেছি রুম থেকে। আর এখন চা নিয়ে নিয়েছি সঙ্গে, আমি খাবোটা কোনার দিয়ে। তো এখন চা নিয়ে নিয়েছি আর বিস্কুট দিয়ে চাটা এখানে রাখলাম, ঠিক আছে? সেরা আওয়াজ দিচ্ছে গাইস, সেরা। পাশে সমুদ্রের পাড়, ও পাশে আর এ পাশে চা। তো গাইস এখন একটুখানি আইসক্রিম খাচ্ছি, ঠিক আছে? কারণ কিছু করার নেই, পয়সা কম বলে আইসক্রিম খেতে হচ্ছে। এরপর একটু মোমো খাবো। আইসক্রিমটার দাম কত? 50 টাকা। আলাদাই লেভেল। তো গাইস আইসক্রিমটা খাই, ঠিক আছে? আর মা মুনিরা গেছে হচ্ছে ঘুরতে, আর আমরা মানে এমনি রুমে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ব্লগ শুরু করে দিয়েছি, আলাদাই লেভেল। তো গাইস এখানে একটা কেস হলো, ঠিক আছে? যে আমরা এতক্ষণ আইসক্রিম খেলাম, তারপরে আসছিলাম বাড়ির থেকে, ঠিক আছে? আর বাড়ির থেকে আসার সময় মনে হলো ওই যে চিলি ফ্লেক্স হয়তো, চিলি ফ্লেক্স। কি ওটা সস না চিলি ফ্লেক্স? তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আসার সময় এখন ইচ্ছে হলো যে পিৎজা খাবো, ঠিক আছে? তখন পিৎজা অর্ডার দিয়ে দিল দাদা, আর এখন পিৎজাটা খাবো রুমে গিয়ে। তো পিৎজাটা কি পিৎজা অর্ডার? 4টে পিৎজা অর্ডার দিয়েছে। মানে 4টে স্মল সাইজের পিৎজা, কত টাকা শুনবা? 252 টাকা, আলাদাই লেভেলের কুপন। কি আমার
চলো চলো এখন রুমের দিকে গিয়ে পিৎজাটা খোলাও, খাওয়া হবে আর দেখাবো কোন পিৎজা কিরকম, কি কি পিৎজা অর্ডার দিয়েছি। তো গাইস এখন রুমে চলে এসেছি, ঠিক আছে। আর রুমে এসে এখানে এটা হচ্ছে সুইট কর্ন, আর এটা কি জানো? অনেক বড় না, হ্যাঁ অনেক বড় নাম, যাই হোক একটুখানি বিদেশি বিদেশি ভাইবস খাবার খাই। তো এটা হচ্ছে পিৎজা, আর এখানে দিতে হবে হচ্ছে একটু চিলি ফ্লেক্স আছে, অরিগানো আছে। এই খোল, এটা খোল, একটুখানি চিলি ফ্লেক্সটা খোল, অরিগানো বাদ দে, চিলি ফ্লেক্সটা খোঁজ, আমাকেই খুলতে হবে, কিছু করার নেই। ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। দাঁড়াও, স্ট্যান্ড সব অ্যাভেলেবেল আছে এখানে। তো গাইস এটা হচ্ছে অরিগানো, অরিগানো এইভাবে ছড়াতে হয়, ঠিক আছে। মানে ছড়াতে হয় মানে এটা দিয়ে খাবো, দেখবো কিরকম লাগে, ঠিক আছে, আর কিছুই না। আর এই চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে আমার বদ্দাদা একটা খেলো সুইট কর্নটা, তো এটা হচ্ছে আমার এখন, আর খাই দেখি কিরকম কি খেতে। ভালো হয়েছে, হেভি খেতে দেখিস, বিদেশি খাবার তো। কেন ওরা আবার দিল নাকি? মাদেরকে এটা দিয়েছিলাম, ঠিক আছে, মারা এটা আবার টেস্ট করতে দিল, দেখি। মার্গারিটা, ক্লাসি মার্গারিটা, চল ভাই, ক্লাসিক মার্গারিটা ভাই সুইট বানাতে এটাই ভালো হচ্ছে। 50 টাকা, 50 টাকা 60 হোক, অনেকগুলো হয়ে যেত। এটা 5 টাকা 250 টাকা, 6টা 7টা হয়ে যেত। তেল খাই গাইস, ঠিক আছে, দিয়ে পুরোই দিয়ে দেয় চিলি ফ্লেক্স এখানে একটু দে। আরে অত চিলি ফ্লেক্স খাবো কিভাবে? ঠিক আছে, কেমন খেতে ওটা? ঝাল মিষ্টি হুম, পারফেক্ট। এটা ফেরে নি, দাঁড়াও। আমি বুঝি না এই ব্যাপারটা, যে ডমিনোস, পিৎজা হাট, মানে এত জায়গায় এত পিৎজা কে কারা খায়? আমি অর্ডারটা করলাম, কত নম্বর অর্ডার বলতো? 133। তার আগে 39 জন করেছে অর্ডারটা অনলাইনে, আমারটা 133 হয়েছে। এত পিৎজাটা কে খায়, কারা খায়? মানুষেরা কোথায় ভাত ডাল খাবে, এগুলো কি খেতে আর ভালো লাগে? হ্যালো গাইস, ও এখন ভাত ডাল খাবে, পিৎজা আমার। না না, খাবো এখন আমি, মানে টেস্ট করছি আর কিছু না, খাচ্ছি না, টেস্ট করছি। সত্যি এটা সেরা খেতে, মানে যে দুটো পিৎজা টেস্ট করলাম সব থেকে ভালো এটা খেতে, ঠিক আছে। আর নামটা কি ছিল? হেভি খেতে গাইছে এটা। এটা হচ্ছে সন্ধ্যাবেলা কি চলছে, স্ন্যাক্স। আবার রাত্রেবেলা খাবো, রাত্রেবেলা কী খাবো জানি না, মনে হয় রুটি ফুটি কিছু একটা খাবো, ঠিক আছে। আর তোমরা দেখতে থাকো ব্লগটা।
খাই গাইস, আমি এখন পিৎজা খাই, ঠিক আছে? লো ব্যাট। আবার পরে কথা হচ্ছে, চলো। তো গাইস এখন রাত হয়ে গেছে, ঠিক আছে, আর এখন আমি খেতে বসে পড়েছি। আর এখানে আছে হচ্ছে ভাত, মানে রাত্রেবেলা কিছু সেরকম কিচ্ছু রান্না করেনি, এই যে মা, হ্যাঁ কিচ্ছু রান্না করেনি, তো সেই ভাত খেতে হবে, আলুর চচ্চড়ি সঙ্গে এই পনিরের তরকারি। ভাবলাম একটু রুটি ফুটি করে দেবে, কিন্তু কিচ্ছু না, কিছু করার নেই। তো এখন খাই, আর এটা তো রিভিউ দিয়েছি, আর দুপুরের খাবার আর কি রিভিউ দেবো। আর গাইস একটা কেস হয়ে গেছে জানো, সমুদ্রে স্নান করছিলাম, স্নান করতে করতে চুলে যে গার্ডারটা দিই, গার্ডারটাই পড়ে গেছে জল, আর আর খুঁজেই পাইনি গার্ডার। তারপরে পুরো মার্কেট খুঁজেছি গার্ডারের জন্য সন্ধ্যাবেলায় বেরিয়ে, কিন্তু গার্ডার পেলাম না, একটা দোকানে গার্ডার নেই। কি করা যাবে, এইভাবেই থাকতে হবে। তখন খাওয়া যাক, চলো। আর ঠিক না থাকলেও মানিয়ে নিতে হবে আর কি। তো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস, আর মানে আজকের ব্লগটা এখন এডিট করলাম, ঠিক আছে? এখন রাত্রেবেলা ওই 1টা-1:30 এরকম বাজে। তো এখন ব্লগটা এডিট করলাম, আর ব্লগটা এখন এখানেই এন্ড করছি এই ব্লগটা। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে পরের কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।